नमस्कार बंधुरा निउ टेस्ट कुकिंग चैनेले आपनादेर सकलके स्वागत। आज के एकदम सादामाटा भावे ट्रेडिशनल एक मोचार घंटेर रेसिपि आपनादेर संगे शेयर करब। अनेक समय सादामाटा रान्नागुलोও जेन मुखरोचक हये ओठे, तबे आमी किन्तु आज के एकदम कम मशलाय रान्नाटी करेछि, कारण कलार मोचा आमादेर किडनी भालो राखते किन्तु अनेकई साहाज्य करे। मोचा रान्ना करार जोन्नो प्रथमेई किन्तु मोचाटा भापिये निते हबे। सेइजोन्नो कड़ाइते एक बाटी परिमाण जल फुटते दिएछि। फुटন্ত जले मोचाटा दिए देब। कलार मोचा आगे थेके केटे बेছে भालो करे धुए निয়েছিলাম। আর ওপর থেকে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে রাখা দুটো মিডিয়াম সাইজের আলু। ছোট এক বাটি ভিজিয়ে রাখা ছোলাও সাথে দিয়ে দিচ্ছি। ছোলা কিন্তু আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। আর সাথে হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ টিস্পুন পরিমাণ লবণ দিয়ে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ৩-৪ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। মোচা কিন্তু খুব বেশি সেদ্ধ করার প্রয়োজন নেই। কলার মোচার মধ্যে যে এক্সট্রা কলার কষ আছে সেটা বেরিয়ে যাওয়া পর্যন্ত জাস্ট ভাপিয়ে নিলেই হবে। আর ৩ মিনিট হয়ে গেছে, ঢাকনা খুলে নিচ্ছি। এবার কলার মোচা আমি জল ঝরিয়ে নিয়ে একটা পাত্রে তুলে নেব। একই কড়াই আবারও ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার মশলার জন্য 1 চামচ পরিমাণ গোটা জিরে শুকনো খোলায় হালকা টেলে নিতে হবে। জিরা কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই, হালকা লালচে কালার আসা পর্যন্ত ভেজে আমি তুলে রেখে দিচ্ছি। আর একই কড়াইতে ফোড়নের জন্য 1 টেবিল স্পুন পরিমাণ সরষের তেল দিয়ে দিচ্ছি। এবার তেলটা গরম হয়ে আসলে ফোড়নের জন্য দিয়ে দেব একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা মাঝখান থেকে ভেঙে দিয়েছি। আর গোটা জিরে দিয়ে দেব হাফ চামচ পরিমাণ। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে। মোচার ঘন্টের মধ্যে ফোড়নের জন্য কিন্তু আর অন্য কিছু দেওয়ার একদমই প্রয়োজন নেই। আর সাথে ফ্লেভারের জন্য একটা তেজপাতাও ছিঁড়ে দিয়ে দিচ্ছি। এবার ফোড়ন আসা পর্যন্ত একটু লাল করে ভেজে নিতে হবে। ফোড়ন এসে গেছে, ভাপিয়ে রাখা মোচাটা দিয়ে দিচ্ছি। মোচা কিন্তু আমি ভাপিয়ে নেওয়ার পর জল ঝরিয়ে নিয়েছিলাম। এবার ওপর থেকে তরকারির স্বাদ মতো লবণ এখন আমি একবারই দিয়ে দেব। আর হাফ টিস্পুন পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে ফোড়নের সাথে 3 থেকে 4 মিনিট বেশ ভালো করে কষিয়ে নেব। এর আগেও মোচা কাটার পদ্ধতি সহ মোচার ঘন্টের আরও রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করে রেখেছি, চাইলে আপনারা চ্যানেলে গিয়ে দেখতে পারেন। ফোড়নের সাথে 3 থেকে 4 মিনিট কলার মোচা বেশ ভালো করে কষিয়ে নিয়ে এবার আমি ঝোলের জন্য কিন্তু জল ব্যবহার করব না। হাফ বাটি পরিমাণ দুধের সর সমেত গরুর দুধ দিয়ে দিচ্ছি। আর প্রথমেই যে গোটা জিরে আমি শুকনো খোলায় টেলে নিয়েছিলাম, সেই ভাজা জিরের সাথে 1 ইঞ্চি আদা শিলনোড়াতে বেটে নিয়েছি, সেই মশলাটাই এখন দিয়ে দিচ্ছি। আর ঝালের জন্য কিন্তু কাঁচা লঙ্কাই দেব, তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতন করে বুঝে দেবেন। আমি এখানে 3 থেকে 4টা কাঁচা লঙ্কা দিয়েছি। আর তরকারির টেস্টটাকে ব্যালেন্স করার জন্য হাফ টিস্পুন পরিমাণ চিনিও অ্যাড করে নিচ্ছি। এবার তরকারিটা মজে আসা পর্যন্ত লো টু মিডিয়াম আঁচে বেশ মজিয়ে রান্নাটা করে নিতে হবে। আর কলার মোচা ট্র্যাডিশনালভাবে এইভাবে রান্না করতে গেলে কিন্তু চেষ্টা করবেন জলের জায়গায় দুধই ব্যবহার করার। ঝোলের জন্য দুধ ব্যবহার করলেই বেশি খেতে ভালো লাগবে। আবারও বলছি, কলার মোচা কিন্তু আমাদের কিডনি ভালো রাখতে সাহায্য করে। তাই একদমই কম মশলায় সাদামাটাভাবে আমার মতন করে একবার রান্না করে দেখুন। আর বাড়িতে রান্না করলে আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। ভিডিও ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। বেশ মজিয়ে রান্নাটা করে নেওয়ার পর তরকারিটা নামানোর আগে 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি এখানে ঘি। আমি 1 চামচ পরিমাণ ঘি দেওয়ার পরেও আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এতে করে তরকারিটা কিন্তু সুন্দরভাবে মজে আসবে। তারপর ঢাকনা খুলে নেওয়ার পর বাস গরম ভাতে পরিবেশন করার জন্য ট্রেডিশনাল মোচার ঘন্ট আমাদের একদম রেডি। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।